ঘরে থাকা উপকরণ দিয়ে তেলের পিঠা তৈরি করে নিলাম। দেখো কত সুন্দর নরম সফট হয়েছে আর ফুলকো জালিদার হয়েছে। দেখো, যে কোনো দিন পিঠা তৈরি করতে পারে না সেও কিন্তু আজকের রেসিপিটা দেখলে তৈরি করে নিতে পারে। একেবারেই সহজ, তেলে পরে দিলে দেখো ফুলকো ফুলকো হয়ে উঠছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকের এই পিঠাটা তৈরি করো একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো সবাই দেখতে থাকো। নিয়েছি দেখো আখের গুড়। তো আখের গুঁড়টা দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আর নিয়েছি দেখো আম। ফ্রিজে ছিল আম সংরক্ষণ করা, সে আম একটু বের করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমের বদলে এখানে তালও দিতে পারো, কিন্তু তোমরা এমনি যদি আম তাল কিছু নাও থাকে তা শুধু চিনি গুড় দিয়ে কিন্তু তৈরি করা যাবে। তো এবার দেখো দিয়ে দিলাম আমি এখানে দুধ। গরম করে নিয়েছি দুধটা, উষ্ণ গরম থাকবে। আর একটু দিয়ে দিলাম চিনি। তো এখানে তোমরা চাইলে শুধু গুড় দিয়ে তৈরি করতে পারো কিংবা চিনি দিয়েও তৈরি করতে পারো। তা একটু ঠিক যে প্রসেসে আমি তৈরি করছি ঠিক এই প্রসেসে তৈরি করলে পিঠাগুলো খুব ফুলকো ফুলকো হবে আর খুব নরম হবে আর খেতে কিন্তু সুস্বাদু হবে। তো এবার দেখো ভালো করে গুলে নেব। গুড় আর চিনিটা ভালো করে গুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম দেখো মাত্র 1 বাটি আতপ চাউলের গুঁড়ো। তো আর দিয়ে দিলাম দেখো হাফ বাটি মতো সুজি। এই সুজি আর এই চাউলের গুঁড়ো দিয়ে আমি আজকের পিঠাটা তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দেখো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এই চামচটা দিয়ে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব, যাতে কোনো রকম কোনো দলা না থাকে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও। আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর ওই সমস্ত পিঠা রেসিপিগুলো অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। আর অনেকে কিন্তু আবার জানতে চাও যে দিদি পিঠা ভালো ঠিক মতো ফোলে না। তো আমার এই রেসিপিগুলো যদি তোমরা ফলো করো, ভিডিওটা যদি ঠিক মতো দেখো, তো অবশ্যই তোমাদের পিঠাগুলো ফলবে। তো এই যে দেখো আমি এবার চামচ দিয়ে দেখাচ্ছি আমি এই পিঠার এই যে এটা কিন্তু আমি এরকম ঘনত্ব রেখেছি। আর মেন হচ্ছে এই যে ভালো করে ফেটাচ্ছি পিঠাটা, এই যে তৈরি করার আগে কিন্তু এই গোলাটা আগে রেডি করতে হবে ঠিক মতো। তো এরকম ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর এরকম ঘনত্ব রেখেছি দেখো আমি এই পিঠাটা। তো তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি এই যে চামচের এই যে পিঠে এরকম দাগ দিলে একটা দাগ আর একটা দাগের সাথে কিন্তু মিশবে না। তো চলো এবার পিঠাগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য গ্যাসের পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হবে আর এদিকে দেখো গোলাটা আবারও কিন্তু এইভাবে আর কি একটু ফেটিয়ে নিতে হবে। তো অল্প একটু গোলা দিয়ে পরীক্ষা করে দেখবো যে আর কি ভেসে উঠছে কিনা। তো এই যে দেখো ভেসে উঠেছে সাথে সাথে কিন্তু তেলের উপরে দেওয়ার সাথে সাথে। তো তাহলে বোঝা যাচ্ছে যে তেলটা রেডি আছে। তো এবার দেখো দিয়ে দেবো চামচে, প্রতিবার কিন্তু এরকম একটু নেড়ে চেড়ে আর কি উপর নিচে করে নিয়ে তবে কিন্তু দিতে হবে। তো এই যে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে। তো এই যে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। তো আর একটু খুন্তি দিয়ে উপরে তেল ছড়িয়ে দিয়ে তো এই যে দেখো ফিরিয়ে দিলাম। দেখো পিঠার কালারটা কত সুন্দর এসেছে। আর এই পিঠাগুলো কিন্তু খুবই লোভনীয় হয় আর খেতে কিন্তু দারুণ মজা। তো বন্ধুরা, যখনই তোমাদের পিঠা খেতে ইচ্ছা হবে তখনই কিন্তু তোমরা এইভাবে সামান্য উপকরণ দিয়ে কিন্তু তোমরা পিঠা তৈরি করে নিতে পারবে। আমি এখানে লিকুইড দুধ দিয়ে গুলেছি, তোমরা কিন্তু গুঁড়োর দুধটাও ব্যবহার করতে পারবে কিংবা একটু গরম জল করে নিয়ে তো সেই উষ্ণ গরম জল দিয়েও কিন্তু গুলে নেওয়া যেতে পারে। তো আর তাছাড়া আমি আমের একটু পেস্ট দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তালের পেস্টটাও দিতে পারবে। তো এই যে দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলছে। তো বন্ধুরা, এইভাবে আমি সব পিঠাগুলো কিন্তু ভেজে নেব। পিঠাগুলো যদি সবগুলো এরকম সুন্দর ফোলে তাহলে কিন্তু তেলও কিন্তু খুব কম লাগে। তো বন্ধুরা, এই যে দেখো সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়েছে। এই যে দেখো একটা খুলে দেখাচ্ছে, এই যে দেখো
পুরো ফুলে সব টোপও দিয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে, একেবারে নরম সফট হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও আর জানা অনেক টিপস। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।